থামার কোনো নাম নেই, অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, অঝোরে। মানে এই যে আর কিছু করার নেই। মানে মেচেতে আমরা ক্রস করলাম, এখন কিছুটা হলেও বৃষ্টি কমেছে। সময় আছে ডট 2টো ঘড়িতে। আর আমাদের বাইকগুলো পার্কিং হচ্ছে। শ্রাবণে পঞ্চলিঙ্গেশ্বরে ভিড় দেখো, বাবার দর্শনে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। ঘড়ির কাঁটায় তখন 12টা ছুঁই ছুঁই। হঠাৎ 4 বন্ধু মিলে ঠিক হলো একটি রোড ট্রিপে বেরোনো যাক। তবে কোথায়? এদিকে অফিসে 2 দিনের বেশি ছুটি মেলা ভার, তার উপর ট্রেনের টিকিটের অভাব। তাই ঠিক হলো বাইক নিয়েই বেরোনো যাক। কিন্তু কোথায়? নানান চিন্তা ভাবনা করে শেষমেশ ঠিক হলো এবং রাত 12টায় নাগেরবাজার থেকে 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটি রোড ট্রিপে। একদিকে বর্ষা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব নিয়েই আমাদের গন্তব্য ওড়িশার বালাসর। আধ ঘন্টা মতো লাগলো। আমরা নাগেরবাজার থেকে জার্নি শুরু করেছি, বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে আমরা চলে এলাম বালি ব্রিজে। আর একটা ব্যাপার হচ্ছে, বালি ব্রিজে এত রাতে দাঁড়াতে দেয় না, তো বেশিক্ষণ আমরা দাঁড়াবো না। পুলিশ দেখলে মানে কেস একটা ব্যাপার রয়েছে। তবুও অনেক বাইকার্সরা দাঁড়ায়, সেটা আমি দেখছিলাম, আমরাও দাঁড়িয়ে পড়েছি। তবে আমরা যেহেতু জানি বেশিক্ষণ দাঁড়াবো না, এই রাস্তায় যারা চলাচল করে তারা তো জানি। জীবনে এর আগে এরকম অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি, তবে এরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এবার শেয়ার করছি। অনেকবার বালি ব্রিজে এসেছি, বালি ব্রিজের সাথে অনেক কিছুর মেমোরি জড়িয়ে রয়েছে, তবে এবারে ফার্স্ট টাইম জীবনে ক্যামেরা বন্দি করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। মুম্বাই হাইওয়ে, খড়গপুর। বাদিকলে টু হুইলার লেখাই রয়েছে, টু হুইলার। সব থেকে বড় সুবিধা, টু হুইলারের কোনো টোল নেই। আর দেখো টোলের জন্য সব দাঁড়িয়ে আছে, কিন্তু সাইড দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। সমস্ত জ্যাম এইখানে, আর লরিগুলো সব এখানে আটকা পড়েছে যা দেখছিলাম। সময় আছে ডট 2টো ঘড়িতে। আর আমাদের বাইকগুলো পার্কিং হচ্ছে। বাইক তো বড় ভাই চালাচ্ছিল, আমি তো চালাচ্ছিলাম না, পেছনে বসেছিলাম। বাট 83 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এলাম কোলাঘাটে, জমজমাট যাকে বলে। দাদা শুনলে ওখানে দাদা বলছিল বিয়ার খাও, চা খাও। দেখতে পাচ্ছি দীঘা লাইনে এই মধ্যে দাঁড়িয়েছি, প্রচুর ভিড়। আর কেমন লাগছে বিরাট বল? খুবই ভালো লাগছে, একটু ঘুম পাচ্ছে, ঠিক আছে। ঘুমোস না, মানে ও পেছনে বসে আছে, আমিও বসে রয়েছি। 2 ভাই চালাচ্ছে আর 2 ভাই আমরা বসে বসে ট্রাভেলের মজা নিচ্ছি। ট্যাক্সি জিলো আপনি জিন্দগি নিবি? হ্যাপি 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 খাবি? হ্যাপি আছে? হ্যাপি হ্যাপি একটা দাও। কি বলছিস বল? আবে আমার নাক পড়াবো। এনে এটা এই এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবার। মানে রাতের এরকম কোলাঘাট জার্নিতে আমি একটা জিনিস দেখছি, প্রত্যেক দোকানে যেখানেই আমরা যাচ্ছি সেখানেই বলছি বিয়ার খাও, বাংলা খাও। মানে এটা কিছু বলার নেই তোমাদেরকে। আর আরেকজন সামনে এসে মানে ক্যামেরার পেছন থেকে মুখ ভাঙাচ্ছে। যাই হোক, বক্তব্য হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সটা আলাদাই। এই যে মুখ ভাঙানো পাবলিক হচ্ছে, এই যে দেখো বাংলা খাও, বিয়ার খাও, বাংলা। মানে উইকেন্ড যেহেতু, আজকে হচ্ছে শনিবার, আর দীঘাতে শনি রবিবার প্রচুর ভিড় হয়। সেই ভিড়টাই আমরা এই মুহূর্তে কোলাঘাটে ফেস করছি। মানে কত পাবলিক যে বেরিয়েছে দীঘা যাওয়ার জন্য সেটাই বুঝতে পারছি কোলাঘাটে। আমি জানি যে ট্রেনেই হয়তো বেশিরভাগ মানুষ যায়, তবে ট্রেন ছেড়ে বাসে প্রচুর মানুষ কিন্তু দীঘা যায়, সেটা আজকেই তার প্রমাণটাও পেলাম। আমি শুনেছিলাম, বাট আজকে সচক্ষে দেখলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নেবো আমরা, ওই 2টোতে ঢুকেছি আমরা, তোমাদেরকে টাইম দেখালাম। সেখান থেকে মোটামুটি আধ ঘন্টা পর আবার বেরোবো আমরা। সময় আছে 3:05। হারি আপ। কোলাঘাটকে বিদায় জানিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সেকেন্ড হল কমপ্লিট হলো 83 কিলোমিটারে। এবারে আমরা হল্ট নেবো খড়গপুরে।
ডিরেক্ট যে রাস্তা দিয়ে আমরা চলছি সেটা খড়গপুর, মানে হলদিয়া খড়গপুর রোডে রয়েছি আমরা। এদিকে যাচ্ছে, ডান দিকে চলে গেল দীঘা, আর আমাদের এদিকে সোজা খড়গপুর। কোলাঘাট থেকে দুটো রাস্তা ডিভাইডার হয়ে গেল, বাঁ দিকে চলে গেল দীঘা, আর আমরা সোজা চলে যাচ্ছি। আমরা যেহেতু এই মুহূর্তে ওড়িশাতে যাবো, খড়গপুর লাইনে আমরা রয়েছি। কোলাঘাট বেরোনোর পর প্রচন্ড বৃষ্টি, মানে রাস্তায় আমরা এবার পুরো ভিজে যাবো মনে হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এমনিতেই রাত, আর হাইওয়েতে রয়েছি, তার উপর প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ, এটা তো চলতে চলতে আমরা পুরো ভিজে যাবো। বৃষ্টিটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়িগুলো আসছে আর কত জোরে বৃষ্টি পড়ছে। থামার কোনো নাম নেই, অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, অঝোরে। মানে এই যে আর কিছু করার নেই। মানে মেচেটা আমরা ক্রস করলাম, এখন কিছুটা হলেও বৃষ্টি কমেছে। অঝোরে বৃষ্টি যাকে বলা চলে, বাইক চালানোই যাচ্ছে না, কিছু তো দেখাই যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশান। তবে বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের তো পৌঁছতে হবে। আমরা রাতে বেরিয়েছি, মোটামুটি এখন আর 2 ঘন্টা জার্নি মতো রয়েছে। 6টার মধ্যে আই থিঙ্ক আমরা পৌঁছে যাবো। তবে বাইক চালাতে চালাতে আর বসতে বসতে যে সমস্যাটা হয় একমাত্র বাইকার্সরাই জানে। তবুও এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার। এই যে বাকিরা সব স্ট্যান্ড করে দাঁড়িয়েছে, এসে গেছে। সময় 4:17। এই যে সব দাঁড়িয়ে পড়লাম আমরা। একটা ক্যাফেটেরিয়ার মতো বলা যেতে পারে, চাপা রয়েছে এখানে, বাট রোড সাইড ধাবা যাকে বলে। বন্ধুরা, ফাইনালি চলে এলাম আমাদের ক্যাম্পে, RRR বিচ ক্যাম্পে, দুবলাগড়ির অন্যতম সেরা ক্যাম্প বলতে গেলে। তো এবারে পালা হচ্ছে আগে রুমে চলে যাই, কারণ সারা রাত জার্নি করে এসেছি, ব্যাগপত্র রাখতে হবে। আর তারই সাথে তোমাদের রুম টুরটাও দিয়ে নেবো, কারণ রুমটা অগোছালা হয়ে যাওয়ার আগে। বন্ধুরা, এই হচ্ছে RRR বিচ ক্যাম্পের যে কটেজগুলো রয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো, একের পর এক সমস্ত রুমগুলো রাখা রয়েছে, আর সব কটা রুমই রং বেরঙের। দেখো, শুধু আমাদের জন্য রুম অ্যালোকেট করা হয়েছে এই রুমটা। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম। বাহ, রুমটা বেশ সুন্দর। আর ওপরে দেখো সিলিংও রয়েছে, এখানে ফ্যান রয়েছে, টেবিল ফ্যান এদিকে রয়েছে, আর এই দিকে একটা ঢুকেই রয়েছে এখানে মিরার, তার সাথে এদিকটা রয়েছে উইন্ডো। এই যে উইন্ডো রয়েছে এখানে। এই হচ্ছে রুম, দেখো বেশ সাজানো গোছানো। তারই সাথে বেডটা দেখতে পাচ্ছি অনেকটা বড়, তবে দুজনের জন্য কিন্তু এনাফ। এই জায়গাটায় দুজন খুব সুন্দরভাবে থাকতে পারবে। আর এইদিকে রয়েছে বেসিন, যেহেতু অ্যাটাচ বার্থ রয়েছে, তোমাদের একটু বার্থটাও দেখিয়ে নেবো। এই হচ্ছে বার্থ, দেখো। ব্যাগপত্র রাখি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বাকি কথা। বন্ধুরা, স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। চলো এবারে ব্রেকফাস্টটা সেরে নিই। সেই কাল রাতে থেকে জার্নি শুরু করেছি, ক্যাম্পে এলাম, এই মুহূর্তে ব্রেকফাস্ট করে তারপর সি বিচে যাবো। আরে এরম নয় বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। বাইক যেহেতু রয়েছে সামনেই সি বিচ, মানে 2 পা হাঁটলেও, তবু আমরা ভাবলাম বাইক নিয়েই বিচে যাবো। এই যে দুজন ওরা চলায়, এদিকে 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 সরি সরি, এদিকে এদিকে। বৃষ্টি পড়বে একদমই, কান ফান ব্যথা হয়ে যাবে চান করতে। এই হচ্ছে আমাদের ক্যাম্প, RRR বিচ ক্যাম্প। আর আমাদের যাচ্ছি আমরা এবার সি বিচে। চান হবে হবে, গামছা নিয়েছিস কেন? 2 মিনিটের হাঁটা পথ, মানে জাস্ট আমরা তবুও বাইক নিয়ে চলে এলাম। সি বিচে বাইক নিয়ে আসার মজাই আলাদা। বাইক নিয়ে যখন এসছি তখন আসবো না কেন, এটা হচ্ছে বড় ব্যাপার। দেখো, আসতে না আসতেই ভার্জিন সি বিচ কেন বলা হয়ে থাকে, দেখো পেয়ে গেলাম। আর এই মুহূর্তে উত্তাল সমুদ্র, জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিই একবার। চলায়, টিভিএস ডুবে যাবে। এই হচ্ছে সমুদ্র, আমরা সবাই মিলে চলে এসেছি সি বিচে। শুধু ঢেউগুলো তোমরা দেখো, এক একটা বড় বড় ঢেউ আসছে, দেখো।
সমুদ্রের স্রোত এই মুহূর্তে এতটাই দেখো বলতে বলতে এরকম একটা ব্যাপার। এই হচ্ছে বর্ষা, বর্ষা সি বিচের মজাই আলাদা, তার মধ্যে দুবলাগাড়ি সি বিচ, মধ্যে উত্তাল সমুদ্র। দেখো দেখো এরা কি করছে দেখো একবার। এই হচ্ছে ব্যাপার, সি বিচে এলে মন পুরো বাচ্চা হয়ে যায়, ডাজেন্ট ম্যাটার এজের। দেখো পুরীতে গেলে আমরা এরকম দেখতে পাই, তবে এরকম নির্জন সি বিচে তো আর মানুষজন, মানে এইরকম নির্জন সি বিচে এসে মন খুলে আনন্দের নামই হচ্ছে জীবন। ছোট সুইমিং পুল, ছোট সুইমিং পুল। এ দেখো এই হচ্ছে কাঁকড়া। ডাল ভাত, এদিকে চলে এলো আমাদের ভোলা মাছের সাথে পমপ্লেট। এই হচ্ছে পমপ্লেট, ভোলা মাছ ফ্রাই রয়েছে, আর পমপ্লেট হচ্ছে এই যে দেখো রস টস টস করে পড়ছে, মানে ঝোল টস টস করে পড়ছে। মাছ কি ফ্রেশ? এদিকে আমাদের দুজন আরো রয়েছে। কেমন মাথা ঘুরছে, কালো দেখাচ্ছে। বল বল। খেয়ে পুরো মাথা মাথা ঘুরছে, এত হেভি। কি লিকার রয়েছে না দুধ চা? দুধ চা দাও। লিকার হয় তো তোমাদের? গুড ইভিনিং ফ্রম টিপলার বিচ ক্যাম্প। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম, যেহেতু রাতের ঘুম হয়নি, বাইকে করে সেই সুদূর কলকাতা থেকে চলে এসেছি দুবলাগাড়িতে, সেই জন্য দুপুরে যখন ঘুমোই আর মানে কি বলবো তোমাদের, খুব ভালো ঘুম হয়েছে একটা। আর এই মুহূর্তে প্রায় 7টা, চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। তারা ইভিনিং স্ন্যাক্সে কী দিয়ে থাকে সেটা তোমাদের একটু দেখিয়ে নিই। এই হচ্ছে সিঙ্গাড়া, 2 পিস সিঙ্গাড়া রয়েছে, এদিকে চাটনি রয়েছে, আর এই হচ্ছে চা, এটা হচ্ছে মেদু বড়া, সঙ্গে গরম গরম চায়ে চুমুক। লিকারটা হলে বেশি জমে যেত, তবে তারা দুধ চা দিয়েছে, অসুবিধা নেই, তোমরা বললে লিকার চাও পেয়ে যাবে। সময় হচ্ছে 11:25। তো বন্ধুরা চলে এসেছি ডিনার টেবিলে, আর ডিনার টেবিলে আসতেই আমাদের জন্য রয়েছে এই মুহূর্তে চিকেন কষা, তার সাথে রয়েছে এদিকে পনির, আর রাইস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রুটি নিয়ে নিতে পারো, সেটা বলার অবকাশ থাকে না, আর সেটা অপশনাল, তোমাদের যে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারো। কথা বাড়াবো না, রাতের খাওয়া খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, অলরেডি ঢকল গেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মর্নিংয়ে। গুড মর্নিং ফ্রম টিপলার বিচ ক্যাম্প। এই মুহূর্তে দুবলাগাড়িতে আজ আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল দেখো ঝকঝকে তত্ত্বরে একটা রোদ্দুর বেরিয়েছে। আর সকাল সকাল এই মুহূর্তে আগে ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ আজই আমরা এখান থেকে বেরিয়ে যেতে চলেছি। তবে ট্রিপলার বিচ ক্যাম্পে তোমরা থাকলে সকালে কি ব্রেকফাস্ট তারা প্রোভাইড করে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর হ্যাঁ, এই মুহূর্তে সকাল সকাল সমুদ্রের কি অবস্থা থাকে সেটাও পারলে তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, আর ব্রেকফাস্ট টেবিলে আসতেই আমাদের জন্য হাজির হয়ে গেছে লুচি আর ঘুগনি, তার সাথে রয়েছে একটা বয়েল এগ অ্যান্ড মিষ্টি, মানে রসগোল্লা। রসগোল্লা কার, বাংলার না ওড়িশার, এই নিয়ে তর্ক বিতর্ক থাকলে সেটাতে আমরা যাব না। ওদিকে অভিরাজ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অভিরাজ কেমন লাগলো লুচি সবজি, মানে লুচি ঘুগনি? ভালো। চলো এই দিয়েই আমরা সারছি আজকের ব্রেকফাস্ট। এখানে কম বেশি ক্যাম্পে এই ধরনেরই খাবার দেওয়া হয়ে থাকে, এছাড়া মুড়ি ঘুগনির অপশান থাকে। আর ব্রেড বাটারটা তোমরা যদি চাও তাহলে সেটা তোমাদেরকে আগে থেকে বলে দিতে হবে, কারণ সেটা তারা ব্যবস্থা করতে হয় তাদেরকে। তো বন্ধুরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, ব্রেকফাস্ট সারার পর এবার আমি পেয়ে গেছি রঞ্জনদাকে, ট্রিপলার বিচ ক্যাম্পে আমি যেখানে রয়েছি তার ওনারকে। দাদার সাথে একটু কথা বলে নেবো এই মুহূর্তে। রঞ্জনদা নমস্কার। নমস্কার, কেমন আছো বলো? ভালো আছি দাদা। আচ্ছা, তোমাদের তো ক্যাম্পে আমি রইলাম, এবার আমার দর্শকদের একটু জানাও এই ক্যাম্পের সুযোগ সুবিধার ব্যাপারে। আমাদের এখানে আসার থাকা খাবার ব্যবস্থা আছে, তার সঙ্গে সঙ্গে আপনি পঞ্চলিঙ্গেশ্বর আছে, ইমামি জগন্নাথ টেম্পল, চাঁদিপুর, নীলগিরি পাহাড়, আপনার শিমলিপাল, কুলডিয়া ফরেস্ট, এইগুলো আপনি সাইট সিন করতে পারবেন। আপনি যদি 2 রাত থাকবেন কি 3 রাত থাকবেন তাহলে আপনার পঞ্চলিঙ্গেশ্বর আর দুবলাগুড়ি বিচ সাইট সিন করে নিতে পারবেন।
তার মধ্যে আমাদের পার হেড পার পারসন হিসাবে খাবার দাবার থাকার সব আমরা ব্যবস্থা করে দিই। আর পিক আপ ড্রপ সব নিয়ে আমাদের পার হেড পড়বে, যেটা 2 দিন 2 রাত থাকলে আপনার 6,500 থেকে 7,000 টাকা পড়বে। আর যদি 1 রাত থাকবে আপনার 5,000 টাকা পড়বে। কেন পিক আপ ড্রপ থাকছে তো তাই জন্য আপনি মানে এক দিনের সাইড সিনটা টোটাল হয়ে যাবে, ঠিক আছে, 1 রাতে। মানে আপনি ধরো কালকে ফলকনামাতে আসলেন কি ধৌলিতে আসলেন কি বন্দে ভারতে আসলেন, আমি গাড়ি পাঠিয়ে দিব। আপনি বালেশ্বর স্টেশনে পৌঁছে গেলে পরে আমাদের সব দায়িত্ব, গাড়ি পাঠানো আসা ঘোরা সব দায়িত্ব। 1 দিন থাকলে 5,000, 2 দিন থাকলে 6,500 থেকে 7,000 টাকা। এটা আমাদের প্যাকেজ, থাকা খাবার সব, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার, ব্রেকফাস্ট। এই পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরচোরা সব A to Z সব জায়গাটা আপনি ভিডিওতে দেখছেন, সব সাইট সিন করেন। ওইতে 12:03 আমরা সব প্রস্তুত। এদিকে বাইকে ট্যাঙ্ক ব্যাগ লাগছে, বড় ভাই হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে কি রে, জোড়া হেলমেট নিয়ে দাঁড়িয়েছিস কেন? বেরোনোর কথা ছিল আমাদের 10টার সময়, ওই যা হয় রেডি হতে হতে আমাদের সময় হয়ে গেল প্রায় 12টা। এখনও আমাদের 75 কিলোমিটার অতিক্রম করতে হবে। এবার আমরা চলেছি ডিরেক্ট পঞ্চলিঙ্গেশ্বরে। চলো যাওয়া যাক। আর এখনও তো পঞ্চলিঙ্গেশ্বর এক্সপ্লোর বাকি, দেখতে থাকো। সম্পূর্ণ নীলগিরি পাহাড় দেখা যাচ্ছে। এসেই গেলাম বলতে গেলে, পুরো রেঞ্জটা দেখো একবার, তোমাদেরকে বাই রোড দেখাই কতটা সুন্দর লাগছে। এই যে এই পাহাড়টা হচ্ছে নীলগিরি পাহাড়। নীলগিরিকে ডান দিকে রেখে আমরা এগোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেহেতু আমরা আগে ভিজিট করব। এন্টার করে গেলাম আমরা পঞ্চলিঙ্গেশ্বরে। ঠিক এই যে রাস্তাটা চলে গেছে, এখান থেকেই মন্দির রয়েছে পঞ্চলিঙ্গেশ্বরের। তবে মাঝপথে আমাদের হোটেল হচ্ছে হোটেল লক্ষ্মী নিবাস, সেখানে এসে পৌঁছলাম একদম পাহাড়ের কোলে। এই হোটেল থেকেই পাহাড় দেখা যায়। তবে সম্পূর্ণ তোমাদের দেখাবো, চলো ভেতরে যাওয়া যাক, হোটেলের রুমে যাওয়া যাক, ব্যাগপত্র রাখি। তারপর তো এখনও পঞ্চলিঙ্গেশ্বর এখনও তো পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শনও বাকি। শ্রাবণ মাস আর তার উপর আজ সোমবার। এই হচ্ছে লক্ষ্মী নিবাস, বাইরে থেকে দেখো কতটা সুন্দর সাজানো গোছানো। আর এইদিকে রয়েছে পুরো পার্কিং লট, গাড়ি বাইক সমস্ত পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে। আমাদের ওইদিকে বাইক পার্কিং হচ্ছে। কত সুন্দর একটা ফুল ফুটেছে দেখো বিরাজ। ঢুকেই রয়েছে তাদের রিসেপশন। ঢুকেই রয়েছে এইদিকে টেবিল চেয়ার। অ্যান্ড এই হচ্ছে 113 নম্বর রুম, আর এই হচ্ছে 112 নম্বর রুম। এই দেখো, বাহ, রুমটা বেশ সাজানো গোছানো। এদিকে রয়েছে বেড, ইজিলি 3 জন থাকতে পারবে, খুব সুন্দর বলতে গেলে। ওপরে ইন্টেরিয়ার রয়েছে, পাখা চলছে। আর রুমের মধ্যে এক্সট্রা কী জিনিস আছে, আমাদের হেলমেটগুলো এনে রাখা হয়েছে। তবে আমি এই মুহূর্তে ব্যাগপত্র নামাইনি কার থেকে। এদিকে মিরার রয়েছে, আর আলাদাভাবে এদিকে রাখার এদিকে মিরার রয়েছে, আর আলাদাভাবে এইদিকেও রাখার জায়গা রয়েছে। এখানেও আমরা হেলমেট রেখে দিয়েছি, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, মানে আলমারি মতো করা রয়েছে। আর এই হচ্ছে রুম, রুমে এদিকে টিভি রয়েছে। আর এইদিকে রয়েছে একটা ব্যালকানি মতো, তোমাদের যদি দেখাই, এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানি থেকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, দেখো যদি জুম করে দেখাই, এটা হচ্ছে নীলগিরি পাহাড়। এই দেখো নীলগিরি পাহাড় দেখা যাচ্ছে। 2:50 চলে এলাম আমরা লাঞ্চ সারতে। আর এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ।
এখানে রাইস রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, এদিকে ডাল রয়েছে, আর এইদিকে আলু পটলের তরকারি রয়েছে। চলে এলাম ডিরেক্ট এবারে লাঞ্চ টেবিলে। লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে তোমাদের দেখালাম কী কী রয়েছে। আজ নিরামিষ রয়েছে, সোমবার। তারপর পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে এসেছি আমরা। অলরেডি ওরা খাওয়া শুরু করে দিয়েছে, কথা না বাড়িয়ে খাওয়া যাক। ডাল রয়েছে, সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। বন্ধুরা, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়া দুর্দান্ত। তোমরা চাইলে এখানে ফিশও পাবে, চিকেনও পাবে, তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা পাবে, এবং প্যাকেজের মধ্যে ইনক্লুডেডও রয়েছে যদি তোমরা প্যাকেজে আসো। 4:32। আমরা যেহেতু এখানে নাইট স্টে করবো, সেই জন্য বিকেল বিকেল বেরিয়ে পড়লাম বাবার দর্শনে। আর এই মুহূর্তে ফাঁকা পাবো, কারণ শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আর প্রচুর ভক্ত এই মুহূর্তে বাবার মাথায় জল ঢালতে আসে। কিন্তু লক্ষ্মীনিবাস থেকে 1 কিলোমিটারের থেকে কম। আমরা বাইক নিয়ে এলাম, বাইক এখানে পার্কিং করে দিলাম, যেটা বললাম আমাদের 10 টাকা করে। অটো নিয়ে এলেও এখানেই পার্কিং করতে হয়, আর সামনেই রয়েছে মন্দির। এই বর্ষাকাল, কখনো আলো কখনো কালো, তবে পার্কিং লট থেকে ওই 500 মিটার মতো আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আর এই মুহূর্তে শ্রাবণ মাসে শিব ভক্তদের ভিড় দেখা যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের দিকে এগোচ্ছি আমরা। প্রচুর বাস পার্টিরাও এসছে, মানে বাসে করে করে দূর দূরান্ত থেকে মানুষ এই পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে এসছে আজ, সেদিকে আমরাও এগোচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এখান থেকে প্রবেশ করতে হবে আমাদের। পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে প্রবেশ করতে গেলে একটা টিকিট মূল্য রয়েছে মাত্র 5 টাকা জনপ্রতি। এখান থেকে টিকিট করে আমাদের যেতে হবে। টিকিট ওই যে ওরা করছে, আর আমি উঠে পড়ছি, কারণ 5টার সময় মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় আবার। এখান থেকে এ পথে আমাদের সোজা যেতে হবে। তবে একটা চড়াই উতরাই তো রয়েছে, যেহেতু পাহাড়ের ওপর মন্দির রয়েছে। ঠিক এই যে সিঁড়ি বেয়ে বেয়ে এ পথে আমাদের ওপরে যেতে হবে। এখান থেকে প্রথমে একটা ধাপ আসবে, তারপর আরও একটা ধাপ, সেদিকে ওঠা যাক। যেমনটা বলছিলাম, চড়াই উতরাই রয়েছে। তবে এই যে এখানে বসে রেস্ট নেওয়ারও একটা জায়গা রয়েছে, এখানে রেস্ট নেওয়ার পর তারপরে আবার এক ধাপ উঠতে পারো তোমরা, অসুবিধা নেই। তবে বাবা ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি আমি। এই দেখো ঝর্ণা, অলরেডি ধারা বইছে জলের, আর আমাদের ঠিক ওপরে যেতে হবে। আমি দাঁড়িয়ে রয়েছি এবারে একটি বট গাছের নিচে, আর যেখানে রয়েছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর এই বট গাছের তলাতেই। আর এটা একমাত্র গাছ যেটার একটা পাতাতে, এটা একমাত্র গাছ যার 5টা পাতা একসাথে, পঞ্চবট বলা হয়ে থাকে। এটা ভারতবর্ষে একমাত্র গাছ, আর একটা জায়গাতেই 5টা পাতা। সেই বট গাছের নিচেই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর বাবার বাস রয়েছে এই ওড়িশাতে। তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার, দেখো। 1 2 3 4 5 সেম জিনিস এদিকেও আছে। 1 2 3 4 5। এখানকার স্থানীয়দের মতে সারা ভারতবর্ষে এই গাছটি একটিই রয়েছে, তবে আমার জানা নেই যখন এই গাছ আর কোথাও রয়েছে কিনা ভারতবর্ষের। তবে এটা সঠিক যে একটা জায়গাতেই 5টা পাতা একসাথে রয়েছে। শ্রাবণে পঞ্চলিঙ্গেশ্বরে ভিড় দেখো, বাবার দর্শনে সেটা কিন্তু দাঁড়িয়ে পড়েছে, আর আমরাও দাঁড়াতে হচ্ছে। এরকম ভিড় আগে দেখিনি। বাবাকে এখানে ছুঁয়ে দেখতে হবে, মানে দেখানো তো যাবে না, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওইখানে বাবা রয়েছে, একদম ছুঁয়ে দেখতে হচ্ছে। দেখো একদম অনবরত জল ওপর থেকে আসছে। এই ভিতরে
জলের স্রোতটা প্রচুর, সেই জন্য একজন রাখা হয়েছে মানে গাইড করার জন্য কোথায় বাবা রয়েছে, যেহেতু এটা ছুঁয়ে দেখতে হয়। আর ওই যে ওই দিক থেকে স্রোতটা বেয়ে এই নিচের দিকে যাচ্ছে, দেখো একদম নিচে বেয়ে বেয়ে চলে যাচ্ছে ওই দিকে, একদম নিচে যেখান থেকে আমরা উঠছিলাম সেখানে অবধি। এই ছিল পঞ্চলিঙ্গেশ্বর। এখানে নিত্য পুজো হয়ে থাকে, আর শ্রাবণ মাস উপলক্ষে তো পুজো সবসময় হয়ে থাকছে। মানুষের এই মুহূর্তে ভিড় আমি দেখতে পাচ্ছি যা, আর একজনকে দেওয়া হয়েছে যেহেতু জলের স্রোত রয়েছে। বাবা যেই জায়গাটায় রয়েছে নাহলে সকলে বুঝতে পারবে না। এবার তোমাদের একটু মন্দিরের টাইমিংয়ের ব্যাপারটা বলে দিই। সকাল 6টার সময় মন্দির খোলে, মানে ওপেন হয়ে যায়, আর বন্ধ হয় বিকেল 5টা। বিকেল 5টার আগেই আমরা চলে এসেছি, ফাইনালি দর্শন হয়ে গেল। আর এখানে রয়েছে উঠতেই বিপত্তারিণী মন্দির। এই যে বিপত্তারিণীর যে ধাগা পড়া হয়, সেই বিপত্তারিণীর পুজো কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। সেই বিপত্তারিণী মাকে দর্শন করে তারপরে এই সিঁড়ি দিয়েই তোমাদের কিন্তু উঠতে হবে। রাবণ চেয়েছিল বাবাকে তার লঙ্কাতে নিয়ে যেতে, তবে রাবণ পারেনি। দেখা যাক আমরা পারি কিনা। এ দেখো, এই হচ্ছে বাবা। আমরা বাবাকে নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর থেকে এবার রওনা দিচ্ছি কলকাতার পথে। দেখা যাক, রাবণ তো পারিনি যেমনটা বলছিলাম, আমরা নিয়ে যেতে পারি কিনা। 10:28 আমরা চলে এলাম ডিনার টেবিলে। বিকেলে ঘুরে ঘাড়ে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, এবং আমাদের দেওয়া হয়েছিল ইভিনিং স্ন্যাক্সে ছিল ওই পকোড়া। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বন্ধুরা মিলে রয়েছে এই মুহূর্তে কিছুটা সময় স্পেন্ড করে দিচ্ছিলাম। পকোড়াটা হেভি ছিল বলছে, মানে ওড়িশার পকোড়া, বুঝতেই পারছো, আমাদের বেঙ্গলের পকোড়ার মতো নয়। এইদিকে রয়েছে স্যালাড, আর এই যে স্যালাড চুরি হচ্ছে এই মুহূর্তে। আর এইদিকে অভিরাজ আমাদের রাইস প্রোভাইড করছে, মানে সার্ভ করছে, যেহেতু আমরা দেরিতে খাচ্ছি। একদমই তাই। এইদিকে রয়েছে চিকেন, লাল লাল ঝাল ঝাল আমি দেখতে পাচ্ছি চিকেনের মধ্যে রয়েছে। ভাই একটু আসতে দে, তুই বহুত স্পিডে দিচ্ছিস, এভাবে সার্ভ করে না। রাইস দিচ্ছি, আগে রাইসটা দিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন। আহা, গ্রেভিটা দুর্দান্ত করেছে, যা দেখতে পাচ্ছি এটা আলু, আর এই হচ্ছে চিকেন। এদিকে রাইস নিয়ে নিয়েছি, সঙ্গে এখানে আলু ভাজা রয়েছে, আর এদিকে আলাদাভাবে স্যালাড রয়েছে, যেটা ভাই, আরে দাঁড়াও, এর নিচে দেখো ডাল আছে ভাই এর আগে স্যালাডটা তুই নিয়ে নিয়েছিস। অ্যান্ড এইখানে রয়েছে ডাল, তোমাদের যদি দেখাই, এই হচ্ছে ডাল, এই হচ্ছে ডাল, মুসুর ডাল। আচ্ছা, তোমাদের বলে নিই, সকালে আমরা নিরামিষ খেয়েছিলাম, কারণ আমরা বাবার দর্শন হয়ে গেছিলাম, পঞ্চলিঙ্গেশ্বর দর্শন। তারপর দর্শন করে আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন, বাকিরাও রয়েছে। তো আপাতত দুপুরের খাবার টেস্ট তো দুর্দান্ত ছিল। এই মুহূর্তে দেখা যাক, চিকেন তো লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছি, তবে ভাই বললো যে খুব ভালো ডালটা রয়েছে। তবে আমি এই মুহূর্তে চিকেনের গ্রেভি দিয়ে খাচ্ছি, যেটা তোমাদের দেখালাম, লাল লাল ঝাল ঝাল মেখে দিয়েছি। টেস্ট আছে। রুমের অবস্থা তোমরা বুঝতে পারছো, চারিদিকে জিনিসপত্র ছড়ানোর অবস্থা, এখন গোছাগাছি চলছে, মানে অনেক কিছু কেনাকাটিও হয়েছে। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো ট্রাভেল ভিডিওতে। টাটা।